অলরেডি থাকে, ইয়েট থাকে, এভার থাকে, নেভার থাকে। দেন আমরা আরও দেখতে পাই সো ফার, সিন্স ফর, সো ফার, সিন্স SCIN, সিন্স ফর, এই ধরনের বিষয়গুলো আমরা এখানে পাই। বিফোর, এই ধরনের যে এগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ এগুলো সব, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবগুলোই কী করে, সেন্টেন্সে ভার্বকে মডিফাইয়ের কাজ করে, এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফর এক্সাম্পল, I have just eaten rice or lunch. 11 says lunch. I have just eaten rice বা লাঞ্চ, আমি এই মাত্র খাওয়া শেষ করলাম। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজকে সবসময় আমরা ইউজ করব অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসবে কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখানে আমাদেরকে সবসময় ব্যবহার করতে হবে। এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো কী কী, যে জাস্ট, অলরেডি, এই ধরনের, এগুলোর বাংলা প্যাটার্নটা যদি আমরা খেয়াল করি খুবই সুন্দর আমাদের কথা বলার ক্ষেত্রে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ রিলেটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত যে সেন্টেন্সগুলো আমরা মেক করব সেগুলো অনেক অনেক কাজে দিবে আমাদের, ফ্রি হ্যান্ড রাইটিংয়েও দিবে, দেন আমরা যখন স্পিকিং করব তখনও সেটা আমাদের খুব কাজে দিবে। কারণ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো আমরা অনেক ইউজ করি কথা বলার ক্ষেত্রে। যেমন আরেকটা এক্সাম্পল, আই হ্যাভ নেভার ট্রাইড বানানটা ভুলে গেছে, এটা হবে TRIED, ট্রাইড। আই হ্যাভ নেভার ট্রাইড জাপানিজ ফুড। হ্যাভ নেভার, আমি কখনো জাপানিজ খাবার খাইনি বা জাপানিজ খাবার ট্রাই করিনি। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা করব তখন অবশ্যই এই সেন্টেন্স প্যাটার্নটা আমরা ব্যবহার করতে পারি।